রাজনীতি তো একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না, নেতাকর্মীদের একটু চাঙ্গা। রাজনীতির মাঠে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা এবং রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি হুঙ্কার। সম্প্রতি এনসিপি নেতা নাহিদ ইসলামের একটি মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এনসিপি নেতা নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, শেখ হাসিনা বিমানবন্দরে নামার পর সরাসরি তাকে ফাঁসিতে ঝোলানো উচিত। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে এমন হুঙ্কার নেতাকর্মীদের চাঙ্গা রাখার একটি কৌশল মাত্র। তবে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনা কি আদৌ দেশে ফিরবেন? ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সম্প্রতি এক টকশোতে মন্তব্য করেন, শেখ হাসিনার দেশে ফেরা না ফেরার বিষয়টি কেবল তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। এর পেছনে রয়েছে তার পরিবারের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস এবং কোটি কোটি দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারের আবেগ। তেমনি দল টিকিয়ে রাখতে তার ফেরার বিকল্প নেই বলেও মত প্রকাশ করা হয়েছে। তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা যদি দেশে ফেরেন তবে সবচেয়ে বেশি বেকায়দায় পড়বে বর্তমান সরকার, কারণ তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতে গেলে এবং ফাঁসি বা নিরাপদ কারাবাসের ব্যবস্থা করতে গিয়ে সরকার নানামুখী জটিলতার মুখে পড়তে পারে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে কঠোর বার্তা দিয়ে বলা হয়েছে, আওয়ামী লীগের পুনরুত্থান বা ৫ই আগস্টের মতো কোনো পরিস্থিতি তৈরির আর কোনো সুযোগ নেই। তবে সরকারের এই দাবির সমান্তরালে প্রশ্ন উঠেছে, মাঠ পর্যায়ে এত কড়াকড়ি এবং মামলা দেওয়ার হিড়িক কেন? রুমিন ফারহানা পরামর্শ দেন, শুধু রাজনৈতিক স্লোগান বা হুমকি ধমকি না দিয়ে সব রাজনৈতিক দলের উচিত সাধারণ মানুষের মনের ভাষা বা পালস বুঝতে চেষ্টা করা। সাধারণ পথচারী, গণপরিবহনের যাত্রী কিংবা সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব না দিলে রাজনীতির আসল চিত্র অধরাই থেকে যাবে। আরিফা পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।